বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজ আমরা চলেছি হাওড়া তথা পশ্চিমবঙ্গের সবথেকে বড় বুদ্ধ মূর্তি দেখতে, যেটা রয়েছে জয়পুরে। আরে না, রাজস্থানের নয়, হাওড়ার জয়পুরে। অনেক সুন্দর গ্রাম্য পরিবেশের মাঝে রয়েছে এই মিশনটি। হ্যাঁ, এটি কোনো মনাস্ট্রি নয়, একটি মিশন। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই জায়গাতে। সুন্দর, শান্ত, নিরিবিলি গ্রাম্য পরিবেশটি বিকেলে ঘুরতে আসার জন্য এক উপযুক্ত জায়গা। এই মিশনটি খোলা ও বন্ধের সময় হলো সকাল 7টা থেকে 12টা এবং বিকেল 3টে থেকে 8টা পর্যন্ত। পৃথিবীর প্রাচীনতম ধর্মের মধ্যে একটি হলো বৌদ্ধ ধর্ম, যার 28তম তীর্থঙ্কর ছিলেন গৌতম বুদ্ধ, যিনি একটি রাজবংশে জন্মগ্রহণ করে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন। পরবর্তীকালে তিনি সব কিছু ত্যাগ করে তপস্যার দ্বারা সম্যক জ্ঞান লাভ করেন এবং গৌতম বুদ্ধ নামে সমগ্র পৃথিবীব্যাপী পরিচিত হন। এই মিশনটি নানা রকম মূর্তি ও গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। গৌতম বুদ্ধ একটি অশ্বত্থ গাছের নিচে বসে তপস্যা করেছিলেন এবং বোধি অর্থাৎ জ্ঞান বা সত্য লাভ করেছিলেন। তাই এখানে থাকা এই অশ্বত্থ গাছটিকেও নিত্য পুজো করা হয়। এটি ছিল গৌতম বুদ্ধের চতুর্নির্মিত দর্শনের একটি ছবি, যেখানে দেখানো হয়েছে মানুষের মৃত্যু 3ভাবে হয়: বৃদ্ধা অবস্থায়, অসুস্থতায় এবং যারা জীবনের স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে তপস্বীবাদকে গ্রহণ করেন। পরবর্তীতে দেখানো হয়েছে বুদ্ধ একজন অসুস্থ ব্যক্তিকে সেবা করছেন এবং তার সঙ্গে তার সহযোগীরাও সেই অসুস্থ ভিক্ষুকের সেবারত অবস্থায় রয়েছে। বড় বুদ্ধ মূর্তিটির নিচে একটি কক্ষে তার জীবনের নানা পর্যায়কে তুলে ধরা হয়েছে এবং সঙ্গে রয়েছে নানা তথ্য, কিভাবে তার মাধ্যমে এই ধর্ম সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে এবং ইতিহাসের সম্রাট অশোক থেকে শুরু করে অনেক রাজা এই ধর্ম গ্রহণ করেন। এটি হলো এই মিশনের অফিস। এর পাশ দিয়েই চলে গেছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই দেখা যাবে 45 ফিট উঁচু সেই বুদ্ধ মূর্তিটি, যা আশপাশের মনোরম পরিবেশের সাথে মিলে এক আলাদাই আকর্ষণ তৈরি করেছে। এই রকম নতুন নতুন জায়গা সম্বন্ধে আরও জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আপনারা যদি কোনো জায়গা সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। যতটা সম্ভব পারলাম আপনাদের সামনে এই মিশনটির তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। এবার বলি কি করে এখানে পৌঁছাবেন। এখানে হাওড়া থেকে বালি স্টেশনে নেমে টোটো ধরে অথবা শিয়ালদা থেকে আসতে হলে ডানকুনিগামী যে কোনো ট্রেনে রাজচন্দ্রপুর স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে টোটো করে নিতে হবে আপনাদের। তাও আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশানে লোকেশন লিঙ্ক এবং এখানে আসার ডিটেলসটা দেওয়া থাকবে। এরপর শীতের সন্ধেতে গরম চায়ে চুমুক দিয়ে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরবর্তী কোনো ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। টাটা, নমস্কার।